হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে রাত্রি 3টার সময় আমরা যাচ্ছি আর কি। যাচ্ছি বলতে আমরা অনেক দূর চলে এসেছি বাড়ি থেকে। এটা এখন ফারাক্কা ব্যারেজে আমরা আমি ভিডিওটা শুরু করলাম। এখানে জলটা এত সুন্দর, রাত্রে 3টার সময় প্রচণ্ড জলের আওয়াজ। তো আমরা রওনা দিয়েছি হচ্ছে মায়াপুরের দিকে। যেহেতু স্কুল ছুটি শেষই হয়ে গেল, শেষের দিকে তো যাওয়া হয়নি কোথাও। তো 2 দিনের জন্য প্রোগ্রাম করেছি আমরা মায়াপুরে ঘুরতে যাব। তো যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রাও আছে, তো এইবার ইচ্ছা যে মায়াপুরের রথ কেমন হয় সেটা দেখার। তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি সকলে মিলে। তো এই যে দেখো, এখানে আমাদের রাত্রির ভিউটা এত ভালো লাগছে, সেটা আর কি তোমাদেরকে শেয়ার করলাম। যে জলের জলগুলো রাত্রে কেমনভাবে যাচ্ছে আর কীরকম আওয়াজ, যেটা তো তোমরা হয়তো আওয়াজটা শুনতে পারবে না, তবুও দিয়ে দিলাম। তো এই যে আমরা বাসের মধ্যে, আমরা যেহেতু ট্যুরিস্ট বাসে আর কি আসছি, যে রাত্রে যে সুপারগুলো চলে, নাইট সুপারগুলো, সেগুলোতে সবাই প্রচণ্ড টায়ার্ড, যেহেতু ঘুম টুম কোনো কিছুই হয়নি। তো এখন হচ্ছে সকালবেলা, আর কিছুক্ষণ বাদে আমরা পৌঁছে যাব মায়াপুরে। তো এই আমরা প্রায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণ বাদে অল্প সময় আছে, যেহেতু ধৈর্য ধরছে না। কালকে প্রায় সারাটা রাতই গেছে, ঘুম ঠিক মতো হয়নি। তো আমরা চলে আসছি ঘাটে। এটা নবদ্বীপ থেকে এখন আমরা মায়াপুরে যাব, সেই জন্য ঘাটে দাঁড়িয়ে আছি। টিকিট কাটা হয়ে গেছে। তো নৌকাতে নদীটা পার হব। সবাই এখানে রেডি আর কি নৌকায় ওঠার জন্য। মাকে আমরা প্যারা করে দেখে। আবার এমন সময় আমরা পার হবো, এই সময়টা বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে। এই যে নৌকায় আমরা সবাই উঠে পড়েছি, প্রচণ্ড রোদ, আবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেল, রোদ পড়ছে। সবাই বাবা, আমার ভাইপো, আমার ছেলে, আমার বর, আমি পাশে আমার আমার মা শাশুড়িমা দাঁড়িয়ে আছে, আর আমার ভাইপো হচ্ছে আবার ফটো শুরু করছে। মজা, খুব আনন্দ জানো যে বাইরে থেকে আসলে খুব মজা হয়। কষ্ট হয় অনেকটা, বাচ্চা কাছে নিয়ে জার্নি করতে অনেকটা কষ্ট, কিন্তু তার মধ্যেও বেশ আনন্দটাই বেশি। ঘোরার আনন্দটা কার না ভালো লাগে। তো এই যে আমরা পৌঁছে গেছি মন্দিরে, মায়াপুর মন্দির। তো মন্দিরে আমরা চলে এসেছি। এখন আমাদের হোটেল কি ভবনে উঠেছি। আমরা এই ভবনটায় উঠেছি, নামটা তোমাদের জানালাম না, এটা জানিয়ে দেবো আমরা কোন ভবনে আছি। তো আমরা ভবন থেকে বিকালবেলা ফ্রেশ হয়ে স্নান টান সেরে বিকেলবেলা বেরিয়েছি। ভবনেই আমরা প্রসাদ খেয়ে নিয়েছি। তো এখন আমরা বেরিয়েছি গোশালার উদ্দেশ্যে। এর আগের বার এসেছিলাম, গোশালাটা যাওয়া হয়নি। তো আজকে চিন্তা করলাম যে আজকে না আমরা আগে যাবো গোশালার দিকে, কারণ এতটা রৌদ্র গরম, আর আমাদের জার্নিটাও খুব লং হয়েছে, জন্য সবাই টায়ার্ড। তো যার জন্য আজকে অন্য মন্দিরগুলোতে গেলাম না, গোশালাতেই ঘুরবো। আর আমরা এখানে থাকবো 2 দিন। তো এই যে গোশালায় চলে এসেছি। মায়াপুরে তো মেন একটা আকর্ষণীয় স্থান হচ্ছে এই যে গোশালা, এখানে গরুগুলো। তো আমি শুধু শুনেছি, তো আজকের জন্য আমি বললাম যে না, চলো আগে গোশালায় যাব, আগে গোশালায় গিয়ে আমরা যে ওখান থেকে ঘুরে আসি, এখানে দেখে আসি। এই যে গরুগুলো আমিও একটু নাড়লাম, খুব শান্ত, কিন্তু তবুও একটু ভয় লাগে, শিংগুলো যেহেতু অনেক বড় বড়। তো সবাই এসেছি এখানে দেখছি। আজকে আর কোথাও যাবো না বন্ধুরা, কারণ এখানে গোশালাটা ঘুরেই প্রায় সন্ধ্যা লেগে যাবে। আর ওদিকে সন্ধ্যা আরতি দর্শন করব, কারণ জানি ভোরবেলা হয়তো বাচ্চা কাচ্চারা সবাই উঠতে পারবে না ঘুম থেকে, যার জন্য আমরা সন্ধ্যা আরতিটাই দর্শন করব। হয়তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হবে না, কারণ তো ভিতরে হয়তো মোবাইল অ্যালাউ নেই, যার জন্য তোমাদের তো অ্যালাউ করা আর কি, তোমাদেরকে দেখাতে পারবো না সন্ধ্যা আরতিটা। তো ওখান থেকে আজকে আমরা আর কি কোথাও ঘুরতে বেরোবো না। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। যদি নতুন বন্ধু আমার ভিডিওটিকে দেখে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
আর যদি কিছু ভুল বলে থাকি সেটার জন্য সরি। আর কালকে হচ্ছে জগন্নাথের রথযাত্রা, তো এখানে আজকে মন্দিরটা খুব খুব সাজিয়েছে। এই যে সবাই আলপনা দিচ্ছে পুরো রাস্তাটা, মন্দিরটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কতটা লাইটিং করছে, এত সুন্দর লাগছে সন্ধ্যাবেলাটা দেখতে। বেশ আর কি ভালো, হালকা বৃষ্টিও পড়ছিল, মানে মুহূর্তটা খুবই সুন্দর। তো তোমাদেরকে শেয়ার করলাম। এই যে দেখো তো কতটা সুন্দর লাগছে দেখতে আজকে, মানে মায়াপুর মন্দির। তো এখন আমাদের সন্ধ্যা আরতি দর্শন হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা টোকন নিতে, দেরি হয়ে গেছে। রাত্রের আর কি প্রসাদ খাবো, সেই টোকনটা নিতে যাচ্ছি। টোকন নেওয়ার পরে সামনে হয়তো একটু দোকান পাটলে একটু ঘোরাফেরা করে তারপরে প্রসাদ খেয়ে একবারে আমরা ভবনে চলে যাব। তো এই যে রওনা দিয়েছি, এখন টোকন নেওয়া হয়ে গেছে ভবনের দিকে, ওখানে প্রসাদ খেয়ে মানে টাইমও হয়ে গেছে, এখন প্রায় 8:30 বাজে। প্রসাদ খেয়ে তারপরে আমরা চলে যাব। তা আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই থাকলো, কালকে আবার তোমাদের সাথে শেয়ার করবো নতুন ভিডিও। তো এই যে আমাদের রাত্রের প্রসাদ তোমাদেরকে শেয়ার করলাম, তরকা রুটি, ডাল, অন্ন প্রসাদ, আর একটা সবজি আছে, পটলের সবজি প্রস্তুতি সম্ভবত, আর হচ্ছে মিষ্টি। এই হলো আমাদের নাইট মানে রাত্রের প্রসাদ মেনু। তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম প্রসাদটা। হরে কৃষ্ণ, জয় রাধে। হ্যাঁ, এই পর্যন্ত থাকলো, কালকে নতুন ভিডিও দেখা হবে। সুস্থ থেকে ভালো থেকে টাটা।